আচ্ছা, আজকে আপনাদের যে ক্লাসটা হবে সেটা হবে লোকাল সাইটেশন। আমরা যে ক্লাসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো লোকাল সাইটেশন। লোকাল সাইটেশন কি? এখানে লেখা আছে যে হোয়াট ইজ লোকাল সাইটেশন। আমরা লোকাল সাইটেশন কেন ব্যবহার করি আমরা সেটাও জানবো আজকে এই আলোচনাতে। তো দেখে আসি যে লোকাল সাইটেশন আসলে কি। আমি আপনাকে একটু বুঝাই। লোকাল আমরা মানে কি বুঝি, ব্যাপারটা হলো যে লোকাল সাইটেশন মানে হলো সাইটেশনটা রেফার করা। যেমন ধরেন আপনার বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে, আপনার বিজনেসের কি কি ইনফরমেশন আছে, আপনি যখন একটা লোকাল বিজনেস করবেন অবশ্যই লোকাল বিজনেসের একটা ইনফরমেশন থাকে। তার মধ্যে হলো নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল। এটাকে বলা হয় এনএপি, মানে ন্যাপ বলা হয়। এনএপি মানে হলো নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এই ধরনের যে ইনফরমেশনগুলো আছে, এই ধরনের ইনফরমেশনগুলোকে আপনি রেফারেন্স করবেন কোথায়? যেখানে যে ধরনের ওয়েবসাইটে বিজনেস লিস্ট করা যায়, যে ধরনের ওয়েবসাইটে বিজনেস লিস্ট করা যায়, যে ধরনের ওয়েবসাইটে বিজনেসটাকে আপনার রেফার করা যায় তথ্য দিয়ে, সেটি হলো লোকাল সাইটেশন। আমি যদি একটু ক্লিয়ারভাবে বুঝে আপনাকে, যেমন ধরেন আমি একটা লোকাল সাইটেশন ওয়েবসাইটে যাব, বা যেটাকে বলা হয় একটা লোকাল বিজনেস ওয়েবসাইটে যাব, যেখানে মানুষ বিজনেস কী করতেছে, লিস্টিং করতেছে। এই ওয়েবসাইটগুলো হলো লিস্ট করে। আর একটা যদি লোকাল বিজনেস থাকে ওই ধরনের ওয়েবসাইটকে ওরা কী করে এখানে লিস্ট করে রাখে। যেমন ধরেন একটা বড় বিগ সাইট হলো Yelp.com, এটা একটা বড় একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে মানুষ আসলে কী করে, এই ওয়েবসাইটে মানুষ এসে কোনো একটা, আমি ধরেন লিখলাম রেস্টুরেন্ট, লিখি আমি লিখলাম রেস্টুরেন্ট, ওকে, আমি লিখলাম রেস্টুরেন্ট, আমি এটা লিখলাম। লেখার পর এখানে যখন আমি এটা সার্চ করলাম একটা লোকেশন দিয়ে, আমি ধরেন আমি ইউএসএ একবারে নতুন আসলাম, আমি ইউএসএ কোনো কিছু চিনি না, কিন্তু আমার কাছে Yelp.com নামে ওয়েবসাইটটা আমার চিনা বা জানা। এখন আমি একজন ইউজার হিসাবে Yelp.comটাকে চিনি। এখানে আসলে কি করে, এখানে এই Yelp.com-এর কাজ হলো কারো বিজনেসকে এখানে লিস্ট করে ফেলা। লিস্ট করলে তাহলে আপনার লাভটা কী হবে? আপনার লাভটা হবে যদি Yelp.com-এ কোনো ইউজার যদি এখানে কোনো কিছু লিখে সার্চ করে, মানে যে টপিকসে সে চাচ্ছে বা যেটা জানার জন্য সে আসছে সিলেক্ট করে, এরপর কোন লোকেশনে সে জানতে চায় যে এই লোকেশনে কী পাওয়া যায়, আপনি জাস্ট এখানে সার্চ করবেন। যেমন ধরেন আমার রেস্টুরেন্ট লাগবে, আমি রেস্টুরেন্ট চাচ্ছি জানার জন্য যে বেস্ট রেস্টুরেন্টগুলো কোনগুলো। এখন আমি লিখলাম যে এই অ্যাড্রেসের মধ্যে, আমি ধরেন বললাম ইউনাইটেড স্টেটের মধ্যে কোনটা বেস্ট রেস্টুরেন্ট আমি এখানে জানতে চাচ্ছি। জাস্ট আমি এখানে কী করব, একটা সার্চ করব। সার্চ করার পর এখানে কি হচ্ছে, আপনার এই বিজনেসগুলো এখানে লিস্ট করা হচ্ছে। যেমন ধরেন এইগুলো বিজনেসগুলো কী হচ্ছে, লিস্ট হচ্ছে। যেমন ধরেন চায়না লাইফ, এই যে বোটেগা, এগুলো কি এক একটা হলো বিজনেস। এখন এই বিজনেসগুলোকে যখন এখানে আমি যখন সার্চ করতেছি, এই বিজনেসগুলো কিন্তু ওইখানে আসতেছে। এখন ধরেন আমি এই যে চায়না লাইফ যে বিজনেসটা দেখতে পাচ্ছেন বা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি একটা বিজনেসের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এখন Yelp.com-এ এসে আমার বিজনেসের এখানে কি পেলাম, টাইটেল পেলাম, তারপর আমার বিজনেসের এটাকে বলা হয় বিজনেস নেম, আমার বিজনেসের নেম পেলাম। এখানে যদি আমি যে যাই, আমার বিজনেসের একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইট পেলাম। আমি যদি নিজের উপরের দিকে যাই, এখানে সরি, এখানে যদি যাই, এখানে দেখে লক্ষ্য করে কী কী আছে বিজনেস, সকল ধরনের তথ্য এখানে কি আছে, আপনার ওয়েবসাইট আছে, এখানে আপনার ফোন নাম্বার আছে, এটা গ্যাট ডিরেকশন আছে। হ্যাঁ, তারপর আমি যদি নিচের দিকে যাই, এখানে লোকেশন অ্যান্ড আওয়ার্স, মানে কি যে তার একজ্যাক্ট লোকেশনটা কোথায়। এরপরে সে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত খোলা রাখতেছে, বলতেছে 12টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, এখন ক্লোজ নাও, এখন ওদের দেশে এটা বন্ধ, এটা বলতেছে। তারপর এখানে বলা আছে কোন কোন সময় ওরা এই সার্ভিস দিয়ে থাকে, এটা এখানে বলা আছে। ব্যাপারটা তাহলে কী হলো দেখেন তো একটু লক্ষ্য করে। আমি একটা ওয়েবসাইটে গেলাম Yelp.com, ওই ওয়েবসাইটে গিয়ে আমি দেখলাম যে আমি যদি এখানে কোনো বিজনেস নাম লিখে সার্চ করি, বিজনেস নাম বলতে কি, আমি যদি কোনো কিছু চাই, কোনো প্রোডাক্ট চাই বা কোনো বিউটি প্রোডাক্ট বলেন বা রেস্টুরেন্ট বলেন বা কোনো সার্ভিস নিতে চাই, তখন আমি এখানে যাচ্ছি, এই
এই লোকেশনের মধ্যে কারা কারা এই সার্ভিসটা দিচ্ছে, তখন কি হবে, ওই লোকেশন অনুযায়ী ওই সার্ভিসগুলো এখানে শো হয়ে যাবে। তখন যদি এখানে শো হয় তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমার বিজনেস সেট মানে সকল বিজনেস ইনফরমেশন দেখতে পাচ্ছি। তখন ইউজাররা কি করতেছে, এখানে এসে ওই ইনফরমেশন ওরা ভিতরে যাচ্ছে, ভিতরে গিয়ে ওরা হইতে পারে যার বিজনেস এখানে লিস্টিং করা আছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তাকে মেল করতে পারে। এটি হলো ইম্পর্টেন্ট। লোকাল সাইটেশন ব্যাপারটা কি দাঁড়ালো, লোকাল সাইটেশন ব্যাপারটা দাঁড়ালো আপনার যদি একটা ভ্যালিড বিজনেস থাকে, আপনার বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে সেটা আপনি সাইটেশন করবেন, মানে আপনি রেফার করবেন মানুষের কাছে। যখন আপনি মানুষের কাছে এটা রেফার করতেছেন, এটা কীভাবে রেফার করতেছেন, একটা ওয়েবসাইটের থ্রুতে রেফার করতেছেন। এই যে আমি আগে যে ওয়েবসাইটটা দেখালাম, এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনার বিজনেসটাকে আপনি লিস্টিং করবেন ওয়েবসাইটের ভিতরে। যখন আপনি আপনার বিজনেসটাকে লিস্টিং করবেন ওয়েবসাইটের ভিতরে, তখন কি হবে, ইউজাররা আপনার ওয়েবসাইটে দেখতে পাবে। কারণ আমার ওয়েবসাইটটা ধরেন abc.com একটা ওয়েবসাইট, এখন এই ওয়েবসাইটটা কেউ দেখতে পাচ্ছে না, কারণ আমার ওয়েবসাইট একবার নতুন। এখন আমি কী করব, yelp.com টাইপের যত ওয়েবসাইট আছে, শুধু যে yelp.com একটাই ওয়েবসাইট এরকম তো না, এরকম ছাড়া তো হাজারো ওয়েবসাইট আছে। আমার উদ্দেশ্যটা মানে কি, আমার উদ্দেশ্যটা হলো এই যে yelp.com এর মতো যত ধরনের ওয়েবসাইট আছে, এই ধরনের ওয়েবসাইটে আমার বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে, যেমন NAP নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওইগুলো আমি কি করব, ওই ধরনের লিস্টিং সাইটগুলোতে যেখানে বিজনেস লিস্ট করা যায় ওইখানে আমার বিজনেসটাকে টোটালি লিস্ট করে ফেলবো। যদি লিস্ট করে ফেলি তাহলে আমাকে চিনা লাগবে না। আমি চাইবো কি, ওই ধরনের ওয়েবসাইটে যারা চিনে, যেখানে আমি লিস্ট করেছি ওই ধরনের ওয়েবসাইটে কেউ যদি রেস্টুরেন্ট লেখে, যদি আমার ওয়েবসাইটটা সামনে আসে, বিজনেসটা সামনে আসে, তাহলে কি হচ্ছে, ট্রাফিক ওইখানে ভিজিট করতেছে। এটাই হলো তার ফ্যাসিলিটি, আর এটি হলো লোকাল সাইটেশন। এখন লোকাল সাইটেশন কেন করা হয়, আপনারা জিনিস মনে রাখবেন। লোকাল সাইটেশন করা হয় আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসার জন্য, আপনার ওয়েবসাইটে একজন র্যাঙ্কিং করার জন্য, আর মানুষের বিজনেসটাকে গ্রো করার জন্য। এই চারটা জিনিসের কারণেই আসলে লোকাল সাইটেশন করে থাকে, বুঝতে পেরেছেন। আর আপনি যখন একটা ওয়েবসাইট করতেছেন, আপনার ওয়েবসাইটের যে ডিএপি আছে, ডোমেন অথরিটি আর পেজ অথরিটি, সেটাকে ফিল্ড আপ করার জন্য, সেটাকে বাড়ানো যায় এই লোকাল সাইটেশন করে। আমরা মূলত ব্যাকলিংগুলো কেন করা হয়, আমাদের ব্যাকলিংগুলো করা হয় যেন আমরা আমাদের যে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে যে পেজটা আছে, যে পেজটা আমরা ব্যাকলিং করতেছি, ওই ব্যাকলিংয়ের পেজটা আমাদের যে ওয়েবসাইটের যে পেজটা, ওই পেজটাকে যেন আমরা ডিএপি বাড়াইতে পারি, যেমন এটা অথরিটি ফিল্ড আপ করাইতে পারি, আর আমাদের যেন ভিজিটর আসে, আমাদের এখান থেকে ট্রাফিক আসে, আমাদের এখানে সেলস বাড়তে পারে, আমাদের জন্য ওয়েবসাইটে খুব তাদের র্যাঙ্ক করতে পারে। এই কারণগুলোতে আমরা লোকাল সাইটেশন করে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম যে লোকাল সাইটেশন কি, আর লোকাল সাইটেশনটা কেন ব্যবহার করা হয়, আমাদের এই জায়গাটা বোঝা হয়ে গেছে। এখন আসেন আমরা এই লোকাল সাইটেশন কীভাবে করব। এখন আপনি যখন লোকাল সাইটেশন করবেন, একটা বায়ার থেকে অবশ্যই আপনাকে নিতে হবে, আমরা কি বললাম, বায়ারের তো একটা বিজনেস থাকবে, তাই না, একটা ভ্যালিড বিজনেস থাকবে। বায়ারের ভ্যালিড বিজনেসটা বলতে কি থাকবে, বায়ারের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কী থাকতে পারে, সে আপনাকে কী দিতে পারে, সে আপনাকে দিবে একটা কিওয়ার্ড দিবে, একটা ওয়েবসাইট দিবে, একটা টাইটেল দিবে, একটা ইমেল দিবে, একটা অ্যাড্রেস দিবে, একটা কোম্পানি নাম দিবে, একটা ইমেজ দিবে, একটা ফোন নাম্বার দিবে, একটা আওয়ার্সগুলো দিবে, যে সে কয়টা থেকে কয়টা পর্যন্ত তার এই শপটা খোলা রাখতেছে, সেই আওয়ার্সটা সে আপনাকে দিয়ে দিবে, একটা কোম্পানির ডিসক্রিপশন সে আপনাকে দিবে। এগুলো আপনাকে সে দিয়ে দিবে, কারণ এগুলা নিয়েই তো আমার রেফারেন্স করতে হবে। মানে অনলাইনে যে ওয়েবসাইটে বিজনেসটাকে লিস্ট করা যায়, ওই ধরনের ওয়েবসাইটে আমরা লিস্ট করব। আমরা ব্যাকলিংস বলতে কি বুঝি, ব্যাকলিংস হলো কি, এক ওয়েবসাইট থেকে আর এক ওয়েবসাইটে গিয়ে প্রমোট করা, নিজের বিজনেস হোক, প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক। সেম জিনিসটা এরকম, লোকাল সাইটেশন হলো এমন একটা মাধ্যম, যে মাধ্যমে আপনার বিজনেসটাকে আপনি ওই ধরনের ওয়েবসাইটে লিস্ট করবেন, যে ধরনের ওয়েবসাইটে আপনার বিজনেস লিস্ট করা যায়, বিজনেসটাকে রেফার করা, বিজনেসের ইনফরমেশনকে রেফার করা যায়। এখন আমরা এই ক্লায়েন্ট থেকে এগুলো পেয়ে গিয়েছি। এখন ক্লায়েন্ট আপনাকে যদি এগুলো চান, তাহলে কি করবে, ক্লায়েন্ট আপনাকে এরকম একটা শিট দিবে। এই শিটটা যে আমি দেখতে পেলেন, এখানে বায়ার আপনাকে কী কী দিতে পারে, এই যে দেওয়া আছে নাম, তারপর আপনাকে একটা অ্যাড্রেস দিল, আপনার একটা ফোন নাম্বার দিল, কারণ আপনি এগুলো বাইরে থেকে নিয়েছেন। তারপর বাইরে থেকে আপনি একটা ওয়েবসাইট নিয়েছেন, আপনি ইমেল, তারপর আওয়ার, সে বলতেছে আমি 10টা থেকে 10টা পর্যন্ত আমার দোকান খোলা রাখি, তারপর আমার টাইটেল এজেন্সি টুইং, আর এটা হলো কোম্পানি নাম। এইগুলো বায়ার আপনাকে দিয়ে দিয়েছে। এগুলো দেয় না, এগুলো হলো আপনার, এগুলো না, সরি, এগুলো কেটে দিই। আর নিচেটা হলো কিওয়ার্ডস, নিচেটা হলো আপনার কিওয়ার্ডস, এগুলা।
এটা হলো ডিসক্রিপশন আরও বড় হয়, আর এটা হলো কিওয়ার্ডস, এটা আপনাকে দিয়ে দিয়েছে। তারপর একটা বিজনেস লোগো দেয়, মানে কোম্পানি লোগো দেয়, এরপর আপনাকে লোগো দেওয়া হয়, এরপর আপনাকে ফেসবুক পেজ দিবে, ইনস্টাগ্রাম পেজ দিবে, লিঙ্কডইন পেজ দিবে, আর কিওয়ার্ড দেওয়া হবে। কিওয়ার্ড দেওয়া হয়েছে, আমি এটা কেটে দিই, এটা লাগবে না, ডাবল হয়ে গেছে। এখন এই লোকাল সাইটেশনকে আর কি কি নামে মানুষ বলতে পারে আপনাকে, আপনি মাথায় রাখবেন। যদি কোনো বায়ার লোকাল সাইটেশন নিতে আসে, ও অনেক সময় এক এক রকমভাবে বলতে পারে। ও আমার ভাই বিজনেস লিস্টিং লাগবে, আমার ভাই লোকাল সাইটেশন লাগবে, আমার ভাই লোকাল লিস্টিং লাগবে, ভাই আমার বিজনেস ডিরেক্টরি লাগবে। এই চারটা জিনিসে ভাই একটাই বোঝায়, আপনি ভয় পাওয়ার কিছু নাই। আপনি এটা ভাববেন না যে বিজনেস ডিরেক্টরি মানে হলো লোকাল সাইটেশন, বিজনেস ডিরেক্টরি মানে অন্য কিছু বোঝায়, লোকাল সাইটেশন মানে অন্য কিছু বোঝায়। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো চারটা জিনিসটাই হলো, এই চারটা যে জিনিস দেখতে পেলেন সেম নামে বোঝাচ্ছে। এই যে বললাম যে একটা মানুষের কিন্তু অনেকগুলো নাম থাকে, এখন একজন যদি 3টা নাম থাকে, এখন লোক তো একটাই সাড়া দিবে, ব্যাপারটা এরকমই হয়। এক এক বায়ার এক এক নামে চিনে, কিন্তু উদ্দেশ্য তাদের লোকাল লিস্টিং করা, বিজনেসটাকে লিস্ট করা, এটাই হলো লোকাল সাইটেশন। এখন কিভাবে লোকাল সাইটেশন করবেন, এখন আমরা এটা প্রপার আপনাদেরকে বুঝে দিচ্ছি। দেখেন, লোকাল লিস্টিং করার জন্য আমি আপনাদের একটা শিট দিয়ে দিব, যে শিটের মাধ্যমে এখানে আমার অনেক বাইরে কাজ করা আছে। এখানে আমি একটা 50টা লোকাল সাইটেশন করেছিলাম একটা বাইরের জন্য, আর এখানে আমি করেছিলাম 100টা লোকাল সাইটেশন আমার একটা বাইরের জন্য। তো এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই লিস্টটা যদি দিয়ে দিই, এই লিস্ট থেকে আপনি কাজ করতে পারবেন বাইরের জন্য, কোনো সমস্যা হবে না। আর এটাও এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন এই লিস্টগুলো আপনি কীভাবে পাবেন, বা এই লিস্টগুলো আপনাকে তো পার্সোনাল নিয়ে নিচ্ছেন। এই যে ব্যাকলিংসগুলো, এটাকে তো আমরা ব্যাকলিংস বলে থাকি, লোকাল সাইটেশন তো ব্যাকলিংস বোঝায়। এখন ধরেন এই ব্যাকলিংস করার জন্য এই যে লিঙ্কগুলো আমি পেলাম, কীভাবে পেলাম, এটাকে বলা হয় ব্যাকলিং ফাইন্ডিং। কীভাবে ব্যাকলিং ফাইন্ড করতে হয় সেটা আমি আপনাদের দেখাই দেবো, কোনো সমস্যা নেই। কীভাবে আপনি এই লিঙ্কগুলো পাবেন, এটা কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাই দিব। এখন আসেন আমরা যেটা করব, যেমন ধরেন আমি ফ্রি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, যে ওয়েবসাইট নাম হলো freelistUSA.com, freelistUSA.com এটা ওয়েবসাইট, এটা হলো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি যাবো, এই ওয়েবসাইটে গিয়ে এটা আমি লিস্টিং করব। এটা একটা লোকাল সাইটেশন ওয়েবসাইট লিস্ট, এটাকে বলা হয় লোকাল সাইটেশন ওয়েবসাইট লিস্ট। এখন কিভাবে এই লোকাল সাইটেশন ওয়েবসাইট লিস্টের মধ্যে আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে আপনি লিস্টিং করবেন, এটা কিভাবে সম্ভব, চলেন আমরা করে আসি। তো প্রথমে আমাদের কি করতে হবে, মাথায় রাখবেন, লোকাল সাইটেশন যখন করবেন বায়ারকে অবশ্যই মাথায় রাখতে হয় এরকম যে বায়ারদেরকে কিন্তু লগ ইন অ্যাক্সেস আপনাকে দিয়ে দিতে হবে, মানে ইউজার নেম আর পাসওয়ার্ড ওকে দিয়ে দিতে হবে। যখন আপনি কাজ করবেন ওর ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো যদি দিতে হয়, তাহলে আপনি কি প্রত্যেকটা একটা করে রেগুলার জিমেল করবেন? ধরুন আপনার একটা বায়ার আসছে, আপনি কি একটা করবেন আর জিমেল আর পাসওয়ার্ড ওকে দিয়ে দিবেন? না ভাই, এরকম তো আর হবে না যে আমার ফোন নাম্বার দিয়ে একটা করে জিমেল কিনবো, জিমেল করবো আর পাসওয়ার্ড ওকে আমি দিয়ে দিব। না, এটা আমরা করব না। আমরা করব কি, আমরা যেটা করব, আমরা একটা ট্যাম মেল ব্যবহার করব, যার সাহায্যে আমরা একটা বায়ারকে ওই একটা ট্যাম মেল দিয়ে ওকে পুরো লোকাল সাইটেশন করে দিব। আবার যদি একটা বায়ার আসে, আবার নতুন একটা ট্যাম মেল নিব, ওই ট্যাম মেলের সাহায্যে আমরা লোকাল সাইটেশন ওকে করে দিব। এরকমভাবে আমরা ক্লায়েন্টের কাজ করতে পারি। কারণ এক এক সময় এক এক বায়ার আসবে, আমরা তো আর এক জিমেল দিয়ে সবাইকে লোকাল সাইটেশন করতে পারবো না, কারণ অলরেডি আমরা তাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো একজনকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলে পরে এরকম না যে এডিট করে আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ডগুলো বসাতে পারবো, তো ওইটা করা কখনো সম্ভব না। আর এখন আমি কি করব, আমি একটা ট্যাম মেল ব্যবহার করবো, এটাকে বলা হয় ট্যাম মেল। আমি ট্যাম মেল ব্যবহার করবো, ট্যাম মেল। আপনি ট্যাম মেল লিখলে এখানে ট্যাম মেলটা আসবে। আমি এখানে কি করলাম, ট্যাম মেলে ক্লিক করলাম। ট্যাম মেলে ক্লিক করার পর আপনি যদি ট্যাম মেলে যান, এখানে TAMMail.org এটা আপনি দিলেন। এখানে আপনাকে ট্যাম মেল ব্যবহার করতে হবে, ট্যাম মেল ব্যবহার করে আপনাকে কাজ করতে হবে। তো আমি এটা কাজ করি, আমি যেটা করবো সেটা হলো আমি এখানে একটা ক্লিক দিই। এটাকে ক্লিক দেওয়ার পর এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে প্রথমে মাথায় রাখবেন, আপনি যখন লোকাল সাইটেশন করবেন, লোকাল সাইটেশন করার জন্য আপনার প্রথম প্রয়োজনটা কি, আমি যদি একটু মনে হয় এটা হলো ব্যাকলিং। যখন করবেন, ব্যাকলিংয়ের স্টেপগুলো কী থাকে, আপনি যদি স্টেপগুলো মাথায় রাখতে পারেন, আপনার ব্যাকলিং করতে আর বেশি কঠিন হবে না, সহজ হয়ে যাবে ব্যাকলিং করতে। অনেকে স্টেপগুলো না বোঝার কারণে ব্যাকলিং করতে পারে না। আসলে ব্যাকলিং তেমন কঠিন কিছু না, আসলে মানুষ করতে পারে না কেন, কারণ সেই স্টেপগুলো মাথায় রাখতে পারে না, কোনটার পরে কোনটা করবে, যার কারণে ঠিকমতো সে ব্যাকলিংটা করতে পারে না। তো আপনি যখন অবশ্যই ব্যাকলিং করবেন, আপনার স্টেপগুলো আপনি ভালো করে মনে রাখবেন যে কোন স্টেপগুলো আমাকে, আপনার কাছে তেমন কোন কিছু মনে হবে না।
আমাদের কাছে কঠিন কিছু মনে হয় কেন? আমরা স্টেপগুলো মাথায় রাখতে পারি না। তখন আমরা কোনো নতুন সাইট দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায় বা মাথা ঘুরে যায়, আমরা বলতে পারি না কোনটার পরে কোনটা কাজ করবে। বলতেছে যে স্টেপটা, যদি আপনি লোকাল সাইটেশন করেন, লোকাল সাইটেশনের জন্য স্টেপ হবে সাইন আপ। মানে প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে সাইন আপ বাটনটা কোথায় আছে। অনেক সময় যে সাইন থাকে এরকম না, এটা থাকতে পারে রেজিস্ট্রেশন, এটা থাকতে পারে আপনার জয়েন নাও, গ্যাট স্টার্টেড, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, এরকম লেখা থাকতে পারে। সবসময় যে সাইন আপ থাকবে এরকম কিন্তু না। তারপর সাইন আপ করার পর আপনি যে মেলটা ব্যবহার করতেছেন ওই মেলের আন্ডারে আপনি ভেরিফিকেশন করবেন। তারপর আমাদের কাজ হলো, আচ্ছা আমরা একটা করে করি আর একটা করে আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছে। তো চলেন প্রথমে আমরা কি করব, প্রথমে আমি চলে যাব আপনার এটাতে গিয়ে আমরা কি বলেছিলাম যে সাইন আপ করবো। কারণ আমি তো ভাই একটা ওয়েবসাইটে যদি বিজনেস লিস্টিং করতে চাই, ও তো আমাকে চিনে না, আমি এসেই তো আর লিস্টিং করতে পারবো না। ওরে আমার চিনাইতে হবে, ওকে আমাকে চিনতে হবে। কেন? ওই যে আমাকে না চিনে সে লিস্টিংটা করাবে কীভাবে? তো এই জন্য রেজিস্ট্রেশন করতে হয়। আপনাকে রেজিস্ট্রেশন করলে সে চিনতে পারবে আপনি অমুক লোক, এর জন্য চিনতে পারে। এই জন্য আমি কী করবো, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমার কাজ হলো এখানে আমার যে কাজটা হবে, আমাকে জিমেলের মাধ্যমে আমাকে এটাকে লগ ইন করতে হবে। আমাদের এই সাইন ইন উইথ গুগল দিয়ে করবো না, কারণ আমরা তো প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা মেল দিয়ে করতে হচ্ছে। তাহলে এই জন্য আমরা কী করবো, রেজিস্টার উইথ ইমেল ব্যবহার করবো। রেজিস্টার উইথ ইমেল ব্যবহার করে আমরা কাজটা ভালোভাবে করতে পারবো। তারপর বলতেছে নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। এগুলো আমি একটা সফটওয়্যার দেখাই দিব যে কীভাবে আপনি এগুলো অটোভাবে করতে পারবেন, এগুলো একদিন আমি দেখাই দিব। এখন আপনাদেরকে জাস্ট ম্যানুয়ালি শেখাচ্ছি। আগে আপনি ভালো করে ম্যানুয়ালিটা বুঝেন, পরে আপনি আস্তে ধীরে করতে পারবেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে শিখাই দিব। এখন চলেন এখানে নেমটা কী ব্যবহার করবেন। এখন আপনি কাজগুলো করতেছেন একটা কোম্পানির নামে, তো কোম্পানির নামটা কী ছিল, কারণ কোম্পানির নাম দিয়ে আপনাকে করতে হবে। তো আমি যদি কোম্পানির নামটাতে যাই, কোম্পানির নাম ছিল এজেন্সি টুইং। তো এজেন্সি টুইং একটা কোম্পানি হয়, ওই কোম্পানির নামে আপনাকে কি দিতে হবে এখানে। তো কোম্পানির নাম কি, এজেন্সি টুইং। আপনি কপি করে নিয়ে আসলে হবে, সরি। এখানে ইউজার নেমটা ইউনিক হয়, একটা মাথায় রাখবেন, ইউজার নেম সবসময় ইউনিক হয়। তো কোম্পানির নাম যেটা দিবে এটাই আপনার ইউজার নেম হবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমি এটা কপি করে এটা এখানে বসা দিচ্ছি। এখন আসেন এজেন্সি টুইং আর ইউজার নেম সবসময় স্পেস হয় না, কারণ একসাথে হয়। এখন এই নামে তো অ্যাভেলেবেল লোক নিয়ে নিছে, কারণ আমি তো বললাম এর আগেও আমি অনেক ক্লাস নিয়েছি, তো ওদেরকেও দেখাইছি এটা দিয়ে। এবার আরও কিছু ওয়েবসাইট ছিল ওইগুলো দেখানো হয়েছে। কিন্তু কথা হলো আমি এখন একটা ইউজার নেম দিব ইউনিক টাইপের, মানে যেই নামটা কেউ ব্যবহারই করে নাই। আমার কোম্পানির নাম থাকবে, সাথে আমি কিছু একটা সংখ্যা অ্যাড করে দেবো জাস্ট ইউজার নেম হিসাবে। ধরেন আমি 789 এরকম একটা কিছু একটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি এখন একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি। এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু আমাকে রাখতে হবে। আপনি ইউজার নেম পাসওয়ার্ড না রাখলেও হবে, কিন্তু ইমেল আর পাসওয়ার্ড রাখলেই হবে, ইউজার নেম না রাখলে কোনো সমস্যা হবে না। এবার আসেন ইমেল, কোন ইমেলটা ব্যবহার করে করবেন। আমি কিন্তু বলছি যে ট্যাম মেল ব্যবহার করে আপনার কাজ করতে হবে, আপনি অন্য মেল ব্যবহার করা যাবে না। এই ট্যাম মেলটা মানে কি, এটা একটা টেম্পোরারি মেল যেখানে আপনাকে অনেকগুলো মেল দেওয়া হয়। আপনি যদি এখানে ডিলেট করে দেন আবার নতুন মেল আসবে। আমি ডিলেট করেই দেখেন এই মেলটা এখন থাকবে না, এখন নতুন মেল চলে যাবে। আর এগুলোর কোনো আইডি আর পাসওয়ার্ড নাই, আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আইডি পাসওয়ার্ড থাকে না, বুঝতে পেরেছেন? এগুলার আইডি পাসওয়ার্ড পাবেন না। দেখেন আমি এখন এই মেলটাকে নিয়ে নেব এখান থেকে, দেখেন এখানে নিজে করতেছি, এটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদের যে ওয়েবসাইটটা যেটার মধ্যে আমি বলেছিলাম আপনাদেরকে যে ইমেলটা বসাতে হবে ট্যাব মেল, আমরা কিন্তু বলেছিলাম কেন ট্যাব মেলটা বসাতে হয়। ট্যাব মেলটা আপনি এখানে বসাবেন, বসানোর পর আমাদের যেটা করতে হবে, আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ড তো আপনি রেগুলার একটা করে নতুন দিবেন না, তাই না? আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা পাসওয়ার্ড বানাচ্ছেন, আর এই পাসওয়ার্ডটা আপনি সেভ করবেন না। এখন আমি কি করব, মেল জাস্ট অর্ধেকটা পাসওয়ার্ড নিয়ে এখানে বসা দিব। দেখেন কী করতেছি, জাস্ট অ্যাডার থেকে শুরু করে এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। আপনাকে অন্য পাসওয়ার্ড দরকার নাই যে আপনি আলাদা একটা পাসওয়ার্ড বসাবেন, ব্যাপারটা কিন্তু এইরকম না, ঠিক আছে? আবার এই পাসওয়ার্ডটা দেখবেন আমি কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি, মানে ডাবল করে দিচ্ছি একই পাসওয়ার্ড। এটা আমার সুবিধার জন্য, কারণ আপনি যখন লোকাল সাইটেশন করবেন বাইরেদেরকে আইডি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, কারণ প্রত্যেকটা ক্লায়েন্টের আলাদা আলাদা আইডি আর পাসওয়ার্ড হয়ে থাকে। এরপর আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব, রেজিস্টারে ক্লিক করব, একটু অপেক্ষা করি। আচ্ছা আমাকে বলতেছি কি, আচ্ছা অলরেডি আমি এটা ব্যবহার করে ফেলছি, এই ইমেলটা একটু চেঞ্জ করে আসি। আমার মনে হয় আমি একটু ব্যবহার করে ফেলছি। ও আচ্ছা সরি, ইমেল না, আমার ইউজার নেমটা আমি ব্যবহার করে ফেলছি। ইউজার নেমটা একটু চেঞ্জ করে দিই,
ইউজার নেম মানে এক ইউজার নেম তো আপনি বারবার দিতে পারবেন না, কারণ এই ইউজার নেম নিয়ে আমি অনেক কাজ করে ফেলছি, তো ওই জন্য আর কি। তো চলেন, এরপর বলতেছে সিলেক্ট এ প্ল্যান, একটা প্ল্যান সিলেক্ট করতে বলতেছে, কিন্তু আমি এখন যেটা করব কনফার্ম ইমেল। আমি যে মেলটা দিলাম কনফার্ম করার জন্য ওই মেলটাতে যাব, কিন্তু এর আগে দেখতেছি যে এখানে একটা প্ল্যান আছে, যে আপনি যখন কাজ করবেন একটা প্ল্যান দেওয়া আছে, সিলেক্ট এ প্ল্যান। সিলেক্ট প্ল্যানটা কী কী দেখেন, এখানে যে ডলারটা দেওয়া আছে যে $3, দেখেন এখানে। এরপর আমি যদি নিচের দিকে যাই, আমরা খুঁজবো কি, আমরা খুঁজবো হলো যে ফ্রি কোথায় লেখা আছে, আমরা ফ্রিটা দেখবো, কারণ এখানে ডলার কত আছে এটা দেখে লাভ নেই, কারণ টাকা দিয়ে তো আমরা স্যাটেশন করবো না, আমরা করবো ফ্রিটা করবো। তো এখানে যে $0 আছে এটাকে সিলেক্ট করবো, আমরা এখানে কন্টিনিউ দিব, এই যে কন্টিনিউ দিলাম। দেওয়ার পর আচ্ছা, আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের ইমেলটা কিন্তু কনফার্ম করতে হবে। অনেক সময় অনেক ওয়েবসাইটে ইমেল কনফার্ম না করলেও হয়, কারণ আপনি যখন কাজ করবেন ওরা আপনাকে অ্যাক্সেস দিয়ে দেয় ইমেল কনফার্ম ছাড়াই, অ্যাক্টিভ হয়ে যায় অটোমেটিকলি। আর কিছু কিছু ওয়েবসাইট হতে পারে যে ইমেল কনফার্ম করতে হয়। দেখেন আমি কি করলাম, আমার যে ইমেলটা ওই ইমেলটাতে গেলাম, ওই ইমেলটা একটু নিচের দিকে গেলে দেখবেন আপনি, এখানে দেখেন একটু নিচের দিকে গেলে দেখবেন যে এই যে কনফার্ম মেল তো আছে, আমার এই মেলটাতে আমি এটা ক্লিক করব, তাহলে আবার মেলটা কনফার্ম হয়ে যাবে। এটা অ্যাক্টিভ করার জন্য আর কি আমার ওয়েবসাইটটাকে একটু অ্যাড করেন। আমার নেট একটু স্লো আসছে অনেক। দেখেন এই পেজটা একটু আগেও আমি এসেছিলাম, আমি একটু আগেও কিন্তু আপনাদেরকে এই পেজ নিয়ে আলোচনা করেছি। এই পেজটা কিন্তু আপনাদেরকে বুঝিয়েছিলাম যে সিলেক্টেড প্ল্যান এই পেজটাই আসবে। এই দেখেন এই যে সিলেক্ট প্ল্যানটা আসছে। আমরা চেষ্টা করব লোকাল সাইটেশনের প্রথম স্টেপ কী থাকে, যে রেজিস্ট্রেশন করা, তারপর সেকেন্ড স্টেপটা হলো আমাদের ইমেল কনফার্মেশন করা, তারপর আমরা বলেছিলাম যে আমাদের এমন কিছু নির্ধারণ করতে হবে যেটা হলো যে টাকা ছাড়া যেন আমরা লোকাল সাইটেশন করতে পারি। এখন দেখেন আমার কাছে যেটা আসলো সেটা হলো লিস্টিং ইনফরমেশন। আমাকে পুরো লিস্টটা ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে। আমার বায়ার আমাকে যে ইনফরমেশনটা দিয়েছে সেটা দেখে দেখে আমাকে ফিল আপ করতে হবে। দেখেন আমি কী করতেছি, দেখেন আমি স্টেপগুলো আপনাদেরকে আবারও বলতেছি। দেখেন এখানে যে স্টেপগুলো লেখা আছে, যে প্রথমে আমরা সাইন আপ করবো, ভেরিফাই ইমেল করব, তারপরে ফাইন্ড আউট করবো, অ্যাড লিস্টিং, অ্যাড লিস্ট, হ্যাঁ এই ধরনের আমরা ফাইন্ড আউটগুলো আমাকে করতে হবে। পাবলিশ লিস্ট, ক্রিয়েট লিস্ট, বিজনেস লিস্ট, ক্রিয়েট বিজনেস লিস্ট, এগুলো আমরা ফাইন্ড আউট করার পর এইখানে আমি যেটা করব, এখন বায়ারের যে রিকোয়ারমেন্ট বলতে পারেন, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটা এখন ফিল আপ করবো, আমাকে এটা ফিল আপ করতে হবে। তো এক একজনের বায়ার এক এক রিকোয়ারমেন্ট দিবে। এখন দেখেন বলতেছে যে সিলেক্ট ইমেজ, বায়ার কিন্তু একটা আমাকে লোগো দিয়েছে, ওই লোগোটা আমি এখানে বসিয়ে দিব। আমরা কিন্তু দেখেছিলাম যে কীভাবে একটা লোগো নিতে হয় বায়ার থেকে। অনেক সময় বায়ার লোগো দিতে পারে, আবার নাও দিতে পারে। যদি বায়ার কখনো লোগো না দেয় তাহলে আপনি কি করবেন, অবশ্যই আমরা বলেছিলাম যে SEO মেটা দিয়ে কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, বাইরের লোগো নিতে পারেন। এটা আপনারা সবাই জানেন। যেমন ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, এটা ধরেন আমার একটা ওয়েবসাইট, এখন আমার একটা লোগো লাগবে। এখন আমি লোগোটা কীভাবে নিব, দেখেন আমার লোগোটা আমি কীভাবে নিচ্ছি। দেখেন আমি লোগোটা নিচ্ছি, নেওয়ার ট্রাই করতেছি লোগোটা। আচ্ছা আমার ক্লায়েন্ট ওয়েবসাইটে যাই, ও ওয়েবসাইটের লোগোটা কী আছে সেটা দেখি। দেখেন তার ওয়েবসাইটটা আমার সামনে চলে আসছে, যে ওয়েবসাইটটা ভাই আমাকে কাজ করতে দিয়েছিল। এখন এই ওয়েবসাইটটার কী করতে হবে আমাকে, এখন এখান থেকে লোগো বের করতে হবে। লোগো মানে সবসময় থাকে কোথায়, আপনি দেখবেন আপনার যে পেজ আছে ওই পেজের হোম পেজে থাকবে লোগোটা, আর না হলে আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি SEO মেটা ওয়ান ক্লিক, ওটার মাধ্যমে কিন্তু লোগো পাওয়া যায়। অনেক সময় ওই লোগোটা নেওয়া যায় না ওই সফটওয়্যারের মাধ্যমে, তখন আমরা স্ক্রিনশট দিয়ে ওইখান থেকে লোগোটা নিতে পারি, বা রাইট ক্লিক করেও কিন্তু চাইলে আপনি নিতে পারেন। এখন আমি এভাবে নিচ্ছি কেন, কারণ আমার যে ক্লায়েন্ট ছিল তার লোগোটা আমি ওইরকমভাবে প্রপারলি পাচ্ছিলাম না। তার লোগোটাই ছিল যে এজেন্সি টুইন, এটাই ছিল তার লোগো। তো যার কারণে আমি এটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন না, আপনারা তিনভাবে নিতে পারেন। প্রথমবার ট্রাই করবেন যে SEO মেটা ওয়ান ক্লিক দেওয়ার জন্য, এটা আমি আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে যে কীভাবে এটা নিতে হয়। তারপর আবার নেওয়া যায় আপনার স্ক্রিনশট দিয়ে, যদি আমি চাই যে লোগোটা উপরে বসানো আছে ওটাকে জাস্ট স্ক্রিনশট দিয়ে নেওয়া যায়।
আর 3 নাম্বার হলো রাইট ক্লিক করে আপনি সেভ ইমেজেস দিলেও আপনি চাইলে ইমেজটা নিতে পারেন। তো দেখেন আমি এখন একটা ক্লায়েন্টের লোগো নিচ্ছি, ওই লোগোটা দেখতে পারেন, লোগোটা কীভাবে নিচ্ছি। দেখেন এসইও ম্যাচা 1 দেখা দিচ্ছে। আপনারা অনেকে রিকোয়েস্ট করতে পারেন যে স্যার আপনি তো দেখান নাই আমাকে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনাকে বুঝতে পারতেছেন এখন যে কাজটা করতেছি, কারণ এই কাজটাও আমাদের লোকাল সাইটেশনের লোগোর জন্য করতেছি। কারণ বায়ার তো লোগো যদি না দেয় তাহলে কী করবেন, এটা আমার অলরেডি করা ছিল, এই জন্য আমি এটা একটু এনাবল করে নিচ্ছি। কারণ আপনাদের দেখবেন অনেকের করা থাকবে না, কারণ আপনারা তো নতুন এটা অ্যাড করবেন। তো যাদের অ্যাড করা আছে তারা তো কোনো সমস্যা নেই, আর যাদের অ্যাড করা নেই আপনারা এটা অ্যাড করে নেবেন। আমরা যখন ব্যাকলিংসের প্রথম ক্লাসটা নিই তখনই কিন্তু এটা আমি দেখে দিয়েছিলাম যে ব্যাকলিংয়ের জন্য কোন কোন টুলসগুলো ব্যবহার করতে হয়। তো এই টুলসটা দিয়ে আপনি সুন্দরভাবে একটা লোগো নিয়ে আসতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। এটা যে ওয়েবসাইটের ওনার, ওই ওয়েবসাইটের ওনারই লোগো আসবে, অন্য লোগো কেন আসবে? এটা আসবে যার ওয়েবসাইট তার এখানে লোগোটা আমরা বের করে ফেলবো। দেখেন আমি বের করতেছি। একটু স্লো হয়ে আছে আমার একটা, একটু আসুক। দেখেন এখন আমি এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে দেখেন ইমেজ লেখা আছে। আমি এখান থেকে চাইলে টাইটেল, ডিসক্রিপশন এগুলো সব নিতে পারবো, কারণ এখান থেকে কিন্তু এসইও মেটা থেকে কিন্তু সব কিছু নেওয়া যায়। তো আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা জাস্ট ইমেজগুলো, আমরা জেপিজি বা পিএনজিগুলো নেওয়ার ট্রাই করতেছি। অনেক সময় যারা ওয়েবসাইট ওনার থাকে তারা WEPB ফাইল বানায় ফেলে, তো ওইগুলো নেওয়া যায় না, ওগুলো আবার কনভার্ট করতে হয়। WBP ফাইল থেকে এগুলো কনভার্ট করে জেপিজি নিতে হয়, তাহলে করা যেতে পারে। কিন্তু নর্মালি এটা এখন দেখেন এটা কী ফাইলে আছে দেখছেন, এটা আগে কিন্তু বলছি এই ফাইলটা যখন হবে তাহলে আমরা কিন্তু সেভ করতে পারতেছি না। এটা সেভ করা যাবে না এরকম না, এটা সেভ করে কাজ করা যাচ্ছে। এটা এইভাবে যে যেমন ধরুন আমি এটা নেওয়ার পর জাস্ট এটাকে কনভার্ট করে নিব জেপিজির মধ্যে। আপনি জাস্ট অনলাইন লিখবেন WEPV টু জেপিজি কনভার্টার, লিখলে দেখবেন অনলাইন কনভার্টার চলে আসছে। এখান থেকে আপনি এই ফাইল থেকে এটাকে জেপিজি কনভার্টার করে ফেলবেন। আর আমি এখন কী করলাম, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আমি কাজ করতেছি। আপনি চাইলে ওইটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি সিলেক্ট ইমেজে ক্লিক দিলাম, দেওয়ার পর যে ইমেজটা আমি সিলেক্ট করলাম ওই ইমেজটা আমি এখানে অ্যাড করে দিব। খুঁজে বের করে নিই এটা কোথায় রাখছি, এটা নিচের দিকে মনে হয়, এই যে কোথায় রাখলাম, সরি, এই যে এটা আগে একবার করেছিলাম, ওইটার লোগোটা যেটা স্ক্রিনশট নিয়েছিলাম, এখান থেকে দেখা দিলাম আর কি যে কীভাবে নিতে হয়, এই যেটা নিলাম। তারপর হলো যে লিস্টিং টাইটেল বা এটার নেমটা দেওয়া আছে, ওই নেমটাই আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে বলা হয় লিস্টিং টাইটেল আর কি। আমার টাইটেলটা বসাই দিলাম। আপনি টাইটেল বলতে কি, এটা হলো কোম্পানি নেম দেওয়া আছে, আর আমার যে টাইটেল দেওয়া আছে এটাই হলো টাইটেল। দেখেন এটাই যে নামটা আমি দিয়েছি এটাই টাইটেল। দেখেন এজেন্সি টুইং। তো এই জন্য আমি ওই নেমটা দিয়ে দিচ্ছি, কারণ নেম কখনো টাইটেল হয় না, টাইটেল বাইরে দিয়ে দেয়। আর আপনি যদি টাইটেল না পান তাহলে এসইও মেটা থেকে নিয়ে নেবেন। দেখেন আমি অ্যাড্রেসটা কপি করলাম, অ্যাড্রেসটা এখানে বসাই দিলাম। মূলত এখন যা দিয়েছে ওই অনুযায়ী আমাকে ফিল আপ করতে হবে সব কিছু। লিস্টিং ক্যাটাগরি, এখন আমার এজেন্সি টুইং এটা কী ধরনের ক্যাটাগরি করতে পারে, ওই ধরনের ক্যাটাগরি আমি দেখবো এখানে আছে কি না। অনেক সময় আপনি যে এক্সাক্ট ক্যাটাগরি চাচ্ছেন এটা নাও থাকতে পারে, তাহলে কি করবেন, বিজনেস, সার্ভিস, প্রফেশনাল সার্ভিস, এই ধরনের ক্যাটাগরি আপনাকে অ্যাড করতে হবে। আমাদের আগে বুঝতে হবে যে ওই ক্যাটাগরি আছে কি না, আগে দেখতে হবে। যদি না দেখে যদি বসাই তাহলে হবে না, আগে দেখব যে আমি যে ক্যাটাগরিটা চাচ্ছি ওটা আছে কি না। ধরো আপনি ক্লিনিং সার্ভিস বিজনেস করতেছেন, তাহলে ক্লিনিং সার্ভিস দেওয়ার ট্রাই করবেন। যদি এই ধরনের কিছু না পান তাহলে আপনি বিজনেস বা রিলেটেড ব্যবহার করতে হবে। এখন এরকম যা না ঘটে যে আপনি বিউটি নিয়ে কাজ করতেছেন, আপনি বসা দিলেন ক্লিনিং সার্ভিস, তাহলে তো হবে না। মানে এটা বুঝায় আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে, নাহলে বাইরে কিন্তু ধরে বসবে যে আমি যে ক্যাটাগরি দিলাম আমার ক্যাটাগরির সাথে তো মিলতেছে না, এটা যেন না ঘটে। এই জন্য আমি বিজনেস অ্যান্ড সার্ভিস দিয়ে দিলাম, কারণ বিজনেস অ্যান্ড সার্ভিস তো মিলতেই পারে। আর অনেক সময় আদার থাকে, আপনি চাইলে আদারও অ্যাড করতে পারেন চাইলে। আচ্ছা, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট, লিস্টিং ক্যাটাগরিটা আপনাকে ওইভাবে বসাইতে হবে, লিস্টিং ক্যাটাগরিটা। আচ্ছা, একটু নিচের দিকে যাই, এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইনফো, এরপরে লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার
এগুলো তেমন আমাদের প্রয়োজন হবে না, আমাদের প্রয়োজন হবে ফোন নাম্বারটা, কারণ ওইগুলো বাইরে তেমন দেয় না। যদি কখনো বাইরে দিয়ে দেয় তাহলে আপনি ফিল আপ করতে হবে, বাইরে না দিলে কোনো সমস্যা নেই। আপনি ফোন নাম্বারটা কপি করে এখানে বসিয়ে দেবেন। আসলে লোকাল সাইটেশনের যদি ওয়েবসাইট ভালো থাকে আর ঠিকমতো যদি লিস্টগুলো পাওয়া যায় বা করা যায়, তাহলে আপনার কাজ করতে বেশি অসুবিধা হবে না, আর আপনি কাজ ভালোভাবে করতে পারবেন। তো আমি আপনাকে হেল্প করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি ভয় পাবেন না যে স্যার কীভাবে লোকাল সাইটেশনগুলো আমি নিব। দেখেন আমি এখন ওয়েবসাইটটা কপি করতেছি, মানে যেটা সে প্রমোশন করতে চায় যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটটা আমি এখানে বসিয়ে দিব। তার কিন্তু এখানে দেখেন বিজনেস ইমেলও আছে, ওটাও আমি কিন্তু এখানে অ্যাড করব, মানে ও যা যা দিল তাই। আচ্ছা একটা কথা বলে রাখি যে অনেকে বলতে পারেন স্যার যে আপনি তো আমাকে লিস্ট দিলেন না, আমি কীভাবে লোকাল সাইটেশনগুলো করবো। অবশ্যই ক্লাস শেষে আমি আপনাদেরকে লিস্টগুলো দিয়ে দিব, আপনার ওইখান থেকে ভ্যালিড লোকাল সাইটেশন পেয়ে যাবেন। 200টা আমার কাছে আছে, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। ওগুলো ডিএপি ভালো, স্ট্যাটাস স্কোর অনেক লো, এগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। আর কীভাবে ফাইন্ডিং করতে হয়, আমি কীভাবে পাই, এটা নিয়ে আমি একটা ক্লাস নিব আপনাদেরকে, যে কীভাবে স্যার আপনি এগুলো পাচ্ছেন, এগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ক্লাস নিব। এটাকে বলা হয় ব্যাকলিংস ফাইন্ডিং, কীভাবে ব্যাকলিং খুঁজতে হয়। ব্যাকলিং খোঁজার জন্য কিন্তু আপনাকে এই যে আমি ব্যাকলিংগুলো করতেছি বা জানি এগুলো কীভাবে পাচ্ছি, আমি এগুলো পাচ্ছি এই বলেই যে কারণ আমি এগুলো খুঁজে বের করি, এটা সিস্টেম আছে বের করা। দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দেয় তাহলে হোয়াটসঅ্যাপ নামে এখানে আমি অ্যাড করব। আর এখানে আমাকে বলছে যে ফেসবুক, যদি ফেসবুক দিয়ে থাকে, অনেক সময় অনেক ক্লায়েন্ট ফেসবুক পেজ দেয় যে তুমি যখন লোকাল সাইটেশন করবা তখন তোমার ফেসবুক পেজটাও তুমি দিয়ে দিও, আমার ফেসবুক পেজটা তুমি দিয়ে দিবা। আবার আরেকটা কথা ব্যাপার কি, যে ওয়েবসাইটের ইম্পর্টেন্ট পাহাড় লোকাল সাইটেশনের মধ্যে এনএপি, যেটা আমি আগেও বলছি, নেম অ্যাড্রেস ফোন নাম্বার। যদি আপনি এই জিনিসগুলো ঠিক রাখতে পারেন তাহলে ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট। কারণ ক্লায়েন্ট চাইবে কি তার নাম, তার অ্যাড্রেস, ফোন নাম্বার আর ডব্লিউ, মানে ওয়েবসাইট আছে কিনা। এখন আমি কী করতেছি, তার পেজের যে নামটা, ওই নামটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এক এক ওয়েবসাইটে এক এক নিয়ম থাকে, অনেক ওয়েবসাইটে পুরো ইউআরএল বসাতে হয় না, জাস্ট ইউজার নেম বসালেই হবে। আর কিছু কিছু ওয়েবসাইটে আপনার পুরো ফেসবুকের ইউআরএল বসাতে হয়। এখন আমার সোশ্যাল মিডিয়া সাইটগুলোর ইউআরএলগুলো আমি এখানে বসাই দিচ্ছি, যেগুলো আমার পেজ আছে। আর এগুলো বাইরে দিলে আমি অহেতুক পণ্ডিতি আমরা করবো না যে স্যার ওইগুলো বসাবো কিনা সেগুলো বসাবো কিনা। মূলত বায়ার আপনাকে যে রিকোয়ারমেন্ট দিবেন, যে ডিটেলসগুলো দিবে, আপনি ওইগুলো দিয়ে কাজ করবেন। আপনি এর চেয়ে বেশি কোনো কিছু বসানোর দরকার আপনার নাই। আচ্ছা আমরা লিঙ্কডিন বসালাম, ইনস্টাগ্রামের ইউজার নেম বসালাম, টুইটার আমাকে দেয় নাই, তাহলে এটা বসাবো না। আর ওই যে বললাম HTTP অনেক জায়গায় দিতে হয়, এর আগে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম দিয়েছিলাম, লাগে নাই, কিন্তু লিঙ্কডিনের ক্ষেত্রে লাগতেছে, আমাকে দিতে হচ্ছে। আওয়ার্স খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে আপনার যে সার্ভিসটা আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত দিয়ে থাকেন সেটা এখানে অ্যাড করতে হবে। যে বিজনেস আওয়ার্স, এখানে লেখা আছে মানডে, সানডে, টুইসডে, এই মানে সব ধরনের, মানে শনি থেকে শুক্রবার, ফ্রাইডে পর্যন্ত সব কিছু এখানে আছে। জাস্ট আপনি যেদিন খোলা রাখতেছেন ওই দিন এটা টিক দিবেন, রেখে জাস্ট আপনি কখন থেকে কখন পর্যন্ত এটা খোলা বন্ধ রাখতেছেন আপনি এটা সিলেক্ট করে দিবেন। আর যেটা বন্ধ রাখতেছেন এটা সিলেক্ট করার দরকার নাই, এটা ক্লোজ লাগা থাকবে। আর যেটা সিলেক্ট করে আপনি জাস্ট ব্যবহার করতেছেন ঘন্টাগুলা, যে 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার দোকান খোলা থাকে, আপনি ওইরকমভাবে অ্যাড করে দিলেন, তাহলে এটা ওইরকমভাবে সেট হয়ে গেল। তাহলে যখন আপনি লোকাল সাইটেশন করা হবে এই আওয়াজটাও কি চলে আসবে। অনেক বায়ার এটা রিকোয়ারমেন্টে বলে দেয় যে তুমি ঘন্টাগুলা এরকম করে দিয়ে দিও। আচ্ছা এখানে বলতেছে এডিশনাল ইনফো, বিজনেস ডিসক্রিপশন, এক এক সময় এক এক ওয়েবসাইটে এক এক রকম থাকে। অনেক জায়গায় বলতে পারেন বিজনেস ইনফরমেশন, আবার বলতে পারে যে বিজনেস ডিসক্রিপশন, অ্যাবাউট বলা যায়, বায়ো বলা যায়, জিনিসটা কিন্তু একই। এখন ও আমাকে এতটুকু একটা ডিসক্রিপশন দিয়েছে, আমি ওইটাই কপি করে এখানে বসিয়ে দিব, শেষ। আমি এটা কপি করে বসিয়ে দিলাম। আবার অনেক জায়গায় এটা অ্যাঙ্কর করা যায়। আর এটা হলো লিস্টিং ট্যাগ, আমাকে লিস্টিং ট্যাগ অ্যাড করতে হবে। আমি এখন লিস্টিং ট্যাগটা অ্যাড করে দিচ্ছি, মানে কিওয়ার্ড আর কি, যে কিওয়ার্ডটা সে আমাকে দিল। তো সে মনে হয় 3টা কিওয়ার্ড দিচ্ছে, এটা মাঝখানে একটা কমা দিয়ে নেবেন, নাহলে আমি যখন লিস্টিং ট্যাগ বসাবো এটা কিন্তু ভ্যালিড হবে না। আর কিছু কিছু জায়গায় এভাবে করা যায় না, একসাথে কপি করে আপনি কিওয়ার্ড বসাতে পারবেন না, তো একটা একটা করেই বসাতে হয়। তো এখানে সিস্টেম আছে বলে আমি বসাতে পারতেছি। তাহলে দেখেন এখানে 3টা কিওয়ার্ড বসে গেছে। দেখেন আমরা কী কী করলাম। এখন আর কি আছে দেখি একটু আমি, না মোটামুটি সব কিছু শেষ। আমাদের স্টেপ 3 কমপ্লিট। আমরা অ্যাড টু লিস্ট পেলাম, এরপরে আমরা এখানে ক্রিয়েট বিজনেস প্রোফাইল লিস্ট থাকতে পারে, বিজনেস লিস্ট থাকতে পারে, ক্রিয়েট লিস্ট থাকতে পারে, এরকম থাকতে পারে আমাদের স্টেপ নাম্বার 3তে। স্টেপ নাম্বার 4 হলো যে ফুলফিল করা আমাদের ইনফরমেশনগুলো, আর 5 নাম্বার হলো সাবমিট করা, মানে আমাদের লিস্টটাকে আমরা সাবমিট করব।
আর 6 নাম্বার হলো আমরা লাইভ লিঙ্ক খুঁজে বের করা। আপনি সাবমিট করার পর লাইভ লিঙ্ক তো অবশ্যই বের করতে হবে, তাহলে বায়ারকে আপনি কী দিবেন, তো ওটা তো আমাদের অবশ্যই লাগবে। এখন 4 নাম্বারটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখন 5 নাম্বারটা হলো আমাদের সাবমিট লিস্ট করা, মানে আমরা এখন সাবমিট করবো, মানে পাবলিশ যেটাকে বলা হয়, আপনি এটা পাবলিশ দিয়ে দেবেন। তো আমরা কী করি, এটা পাবলিশ করে নিব। আচ্ছা মিনিমাইজ করে নিই, আমি এটাতে যাই আগেটাতে। আচ্ছা এখানে সব কিছু করা, এই যে নেক্সট স্টেপ, এখানেই নেক্সট স্টেপ গেলেই দেখবেন ফিনিশ চলে আসছে বা ভিউ লিস্টিং চলে আসবে একটু পরে। আচ্ছা দেখেন চলে আসছে, নেক্সট স্টেপে ক্লিক দিলাম, দেখেন ভিউ লিস্টিং, মানে ওই যে দেখেন থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, মানে আমার কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমি যদি এখন ভিউ লিস্টিং করি তাহলে কিন্তু আমি আমার লাইভ লিঙ্ক দেখতে পারবো। এখানে লাইভ লিঙ্ক ভালোভাবে দেখা যায়। লাইভ লিঙ্ক যদি না হয়, আপনি কাজ করার পর আপনার লিঙ্ক খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ব্যাকলিংস হয়নি। এই ব্যাকলিংস কিন্তু বাইরে দেখাতে হবে যে এটা ভ্যালিড কিনা। আমরা অনেক সময় বলি না যে পার্মানেন্ট লিঙ্কস, এই পার্মানেন্ট লিঙ্কস বলতে এটাকে বোঝায় যে পার্মানেন্ট লিঙ্ক বলতে কি, মানে যে লিঙ্কটা ডিলিট হবে না, যেটা সে দেখতে পারবে, আমিও দেখতে পারবো। আর এমন কিছু লিঙ্ক আছে যে আমি এখন দেখতেছি 5 মিনিট পর এটা চলে যাবে, আবার এটা পার্মানেন্ট হয় না। তো লাইভ লিঙ্ক না দিতে পারলে শুধু আমার অ্যাকাউন্ট থেকে দেখা যায়, ওই লিঙ্ক করে কিন্তু লাভ নাই। তো এটা লাস্টের স্টেপটা এখানে বলে দিলাম যে আপনাকে লাইভ লিঙ্কটা দিতে হবে। তখন লাইভ লিঙ্কটা কীভাবে দিবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভিউ লিস্টিংয়ে ক্লিক দিবেন, তাহলে আমরা লাইভ লিঙ্কটা পেয়ে যাব। এই যে দেখেন লাইভ লিঙ্কটা আমার চলে আসছে। উপরে যে অংশটা দেখছেন না, এই উপরে যে অংশটা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আমার লাইভ লিঙ্ক। তো লাইভ লিঙ্কটা আমি পেয়ে গেলাম। আর এই লাইভ লিঙ্কটাই আমি ব্যবহার করব, এই লাইভ লিঙ্কটাই আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দেবো। এই দেখেন আমার অ্যাড্রেস, ফোন নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার এখানে ওয়েবসাইট, আমি কিন্তু বলছি যে আওয়ার সহকারে কিন্তু আসছে। দেখেন যেটা আমি সিলেক্ট করে ওটা কিন্তু ক্লোজ লেখা আছে, মানে এটা আমি কিন্তু সিলেক্ট করে নিই, মানে যেগুলো সিলেক্ট করছি ওগুলোর সংখ্যা সহকারে আসছে, মানে আওয়ার সহকারে আসছে। আর যেগুলো সিলেক্ট করি না এগুলো কিন্তু ক্লোজ লেখা আছে। আরেকটা ব্যাপার হলো কি, এখানে ইম্পর্টেন্ট হলো এনএপি, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, আর ওয়েবসাইট থাকলে ডব্লিউ, মানে ওয়েবসাইট আপনাকে দিতে হবে। তাহলে মানুষ তো ওয়েবসাইটের জন্য প্রমোশন করে, তাই না? এখন লোকাল সাইটেশন কেন করতেছে, যেন এই ধরনের ওয়েবসাইটে যদি কেউ আপনার বিজনেসকে লিখে সার্চ করে, আপনার বিজনেস লিখে সার্চ করবেন, মানে একটা টপিক্স লিখে যদি সার্চ করে আপনি যে টপিক্সে বিজনেস করতেছেন, তাহলে এই ধরনের ওয়েবসাইটে গেলে আপনার খুঁজে পাওয়া যাবে। মূলত লোকাল সাইটেশন করে কেন মানুষ, এই কারণগুলোতেও তো মানুষে লোকাল সাইটেশন করে, তাই না? আচ্ছা আমি যতটুকু বুঝালাম, এখন ওদেরকে এখন আমি যতটুকু বুঝালাম আপনি কি বুঝতে পারছেন? জি হঠাৎ আমার নেটটা চলে গেছে, যার কারণে আমি আবার সব কিছু ওপেন করতে হচ্ছে। আচ্ছা আমি যতটুকু বুঝালাম আপনাদেরকে, আপনি কি বুঝতে পেরেছেন এগুলা? জি 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 স্যার। যেমন ধরেন আপনাকে আমি কিন্তু দেখিয়েছিলাম যে এইভাবে এখন এই যে ভিউ লিস্টিং আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি লাইভ লিঙ্ক পেয়ে যাচ্ছেন। এই দেখেন এটা হলো স্যার লাইভ লিঙ্ক। একটা কথা, স্যার হ্যাঁ জি জি বলেন। এইখানে হচ্ছে যখন এই এই কয়েকটা সাইডের যখন কাজ করা শেষ হয় না, তখন হচ্ছে কিরকম একটা লেখা ওঠে, ওইটা হচ্ছে ইয়ে আসে না, লাইভ লিঙ্কটা আসে না। এটা তো লাইভ লিঙ্ক আসতেছে, কোথায় প্রবলেম হচ্ছে? যেমন ধরেন আপনি লাইভ লিঙ্কটা কোথায় পাবেন? আমি যদি এখানে যাই লিস্টিংয়ে যাই, বা লিস্টিং না সরি, আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে যে প্রোফাইলের এই জায়গাটাতে মাই লিস্টিং লেখা আছে। আমি এখন যে কাজটা করলাম, এই কাজটা ধরেন আমার এখন করা শেষ, আমি পাবো কোথায়? এই যে এখানে দেখেন লেখা আছে ইডিট, দেখছেন এখানে লেখা আছে ইডিট। আমি যখন ইডিটে ক্লিক করি তাহলে এখানে যা যা করছি আমি কিন্তু এখানে সব দেখতে পাবো। এই দেখেন আমি এখানে সব দেখতে পাবো, যা যাগুলো করলাম এখানে সব দেখতে পাচ্ছি। আর আপনার আসে না কেন, আপনি যেটা বলতেছেন আপনি এখান থেকে কাজ করার পর আসে না, আপনার কারণ হলো এখানে যে লিস্টিং মধ্যে আপনি কি করেন, ইউআরএলটা ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল অন্য ভাষার, যেমন ধরেন জার্মানি বা জাপান বা অন্য একটা ভাষার কাজ দিল। এখন আপনি যখন এই টাইটেলটা তৈরি করতেছেন, এখন সে কী করতেছে, ওই টাইটেল অনুযায়ী আপনাকে একটা ইউআরএল মেক করে দিচ্ছে। এখন আপনি যদি টাইটেল যখন অন্য ভাষার দেন, এখন ইউআরএলটা ওই ভাষারই হচ্ছে। এই জন্য আপনার কী করতে হবে, এই ইউআরএলটা আপনি একটু ক্লিক করে এটা ভাষাটাকে একটু চেঞ্জ করে নেবেন। আপনার মেন তো টাইটেল তো কোনো সমস্যা নেই, আমি তো আর টাইটেল এডিট করতেছি না, আমি জাস্ট ইউআরএল এডিট করতেছি। কারণ
ইউআরএলটা যেন ভ্যালিড হয়, কারণ ইউআরএল তো আর অন্য ভাষা কখন হইতে পারে না, ইউআরএল তো অনলি শুধু ইংলিশে হয়। তো এই জন্যই মাথায় রাখতে হবে আপনাকে এটা। আপনি জাস্ট এখানে জি স্যার। ইউআরএলটা কাস্টম ব্যবহার করবেন, জি স্যার, পরে আপনি অনেকবার আপডেট, প্রবলেমে পড়ছি। কারণ আপডেট দিয়ে দিবেন। এখন আপনাদের দেখাবো যে কিভাবে বায়ারকে আপনি কাজটা জমা দিবেন। আপনারা অনেক সময় বায়ারকে ঠিকমতো কাজটা জমা দিতে পারেন না। আপনি এই লোকাল বললেন একটা ওয়েবসাইটের কাজ করছেন, কারণ আপনাকে তো এরকম আর 100টা করতে হবে। এখন করার পর আপনি বাইরে কী কী জমা দিবেন, বাইরে আপনার থেকে আসলে কী কী নিবে, এটা তো আমাদের দেখাইতে হবে, তাই না? তো চলেন আমরা এটা কি ভ্যালিড হলো কি না এটা শিওর হয়নি। তো আমি এখানে লিস্টিংয়ে ক্লিক করি। লিস্টিংয়ে ক্লিক করার পর সরি এখানে না, এই জায়গায় যাব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই জায়গায় দেখেন যে মাই লিস্টিং লেখা আছে। ম্যাম আপনার ইয়েটা একটু মিউট করে দেন, আপনার এখান থেকে নয়েজ আসতেছে। এইখানে আমি যে এখানে এটাকে ক্লিক করি তাহলে আমার দেখেন এখানে লাইভ লিঙ্কটা বের হয়ে গেছে। লাইভ লিঙ্কটাই বায়ারকে জমা দিতে হয়। তো বায়ারকে তো আর আমি একটা একটা করে লিঙ্ক জমা দিব না, একটা শিপ করে জমা দিব। এইটা হলো লাইভ লিঙ্ক। আমি যখন এটাকে কপি করি দেখতে পাবেন কোথায়, আপনি যদি এটা কপি করে আপনি এই লিঙ্কটা যেটা করবেন, এই লিঙ্কটা কপি করে ইনকগনিটো মোডে যাবেন। আপনার অ্যাকাউন্ট থেকে যদি আপনি করেন তাহলে কিন্তু দেখতে পারবেন না, কারণ মাথায় রাখবেন অ্যাকাউন্ট থেকে আপনি যদি কোনো লাইভ লিঙ্ক চেক করেন তাহলে ব্যাপারটা হলো কি আপনার অ্যাকাউন্টে তো এটা করাই আছে, তাহলে তো তাহলে ওটা থেকে লাইভ লিঙ্ক বোঝা যাবে না। লাইভ লিঙ্ক বুঝতে গেলে আপনাকে ইনকগনিটো উইন্ডো থেকে বুঝতে হয়, এটাকে প্রাইভেট মোড বলা হয়। মানে একজন ইউজাররা বাইরে থেকে কীভাবে দেখতেছে কোনো অ্যাকাউন্ট ছাড়া, ওইটা আর কি। জাস্ট আমি এখানে পেস্ট করলাম। যদি আপনার ইনকগনিটো মোড থেকে আপনার এই লিঙ্কটা শো করে তাহলে আপনার ওকে, আর যদি আপনার এই কাজটা না কাজ করে তাহলে মনে করবেন আপনার কোথাও ভুল আছে, যার কারণে আপনার এই লিঙ্কটা কাজ করতেছে না। দেখেন এখন আমার বাহির থেকে প্রপার কাজ করতেছে কিনা, তাহলে দেখতে পারলাম যে বাহির থেকে প্রপার কাজ করতেছে, তার কারণে আমার পুরো লিস্টটাই চলে আসছে। আর যদি আপনার বাইরে থেকে লিঙ্কটা কাজ না করে কি আসবে, এখানে বলবে যে আপনাকে লগ ইন আর পাসওয়ার্ড করার জন্য, মানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। এখন আপনি যদি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে ব্যাপারটা কী ঘটলো, তাহলে ধরলো যে আপনার এটা করাই হয় নাই, মানে কোথাও না কোথাও আপনার একটা ভুল আছে, তার কারণে আপনি এই প্রবলেমটা আপনি ফেস করবেন। এখন আমি কীভাবে আমি সবগুলো কেটে দিই, আমার লাগতেছে না, এগুলো কেটে দিচ্ছি। আমি কাজটা বাইরে কীভাবে দিই আমি তো দেখাই যাবো, আপনাদের মনে হয় খুব ইজি হবে। আমি সব কেটে দিই, এগুলো লাগবে না, এগুলো আপনাদেরকে দেখিয়ে ফেলছি। লোকাল সাইটেশন দেখানো শেষ আমাদের। জাস্ট আমরা বায়ারকে কীভাবে এই কাজটা ডেলিভারি করতেছি আমাদেরকে এখন সেটা ভালো করে বুঝতে হবে। আমরা যেটা করব একটা সুন্দর করে আমরা 100টা লোকাল সাইটেশনের কাজ পেলাম। এখন আমি এখানে যাবো ড্রাইভে, আমি ড্রাইভে যাই, আমি একটা ড্রাইভ নিতে পারি, বা আমি এখানে কাজ করতে পারি। এখানে যদি ক্লিক করি 9 ডোরে ক্লিক করলে এখান থেকে লেখা আছে যে আপনার এক্সেল শিট আছে, শিটে ক্লিক করবেন। শিটে ক্লিক করে আপনার জিমেলে লগ ইন করে নেবেন, তাহলে আপনার জিমেল থেকে মানে ড্রাইভ বানাইতে পারবেন। আমি যদি এখানে যাই ব্ল্যাঙ্ক স্প্রেডশিট জেনে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করার পর এখানে যদি একটু আমার এটা একটু স্লো, এখানে আমি শিটটা এখন বানাবো। এখন আমি বায়ারকে কয়টা দিব, 100টা লোকাল সাইটেশন বানাবো। মানে 100টা লোকাল সাইটেশন বানাতে গেলে কী করতে হবে, এখানে লিখবো 100, সরি এখানে না, 100 লোকাল লোকাল সাইটেশন ফর। এখন আপনি যে ক্লায়েন্টের কাজ করতেছেন ওই ক্লায়েন্টের নামটা লিখবেন। এখন ধরেন আমার ক্লায়েন্টের নাম হলো জন, আমি এখানে জন লিখে দিলাম। এখন আপনার যে ক্লায়েন্ট হবে ওই ক্লায়েন্টের নামটা আপনি এখানে অ্যাড করে দেবেন। তারপর একটা সুন্দর শিট সাজাবেন। শিটটা কী হবে, প্রথমে একটা কাজ করবেন, এখানে লিখবেন 100 লোকাল সাইটেশন লিখবেন। একটা কাজ করবেন, এটাকে আমি লোকাল দিই, শুধু লোকাল। তারপর অ্যাড করে নিলাম এটা। তারপর আপনি অ্যাড করবেন এখানে ধরেন একটা সিরিয়াল নাম্বার দিবেন। তারপরে এখানে অ্যাড করবেন আমার কী লাগবে, আমার তো এত কিছু দরকার নেই। এখন ধরেন সিরিয়াল নাম্বারের মধ্যে লাগবে ওয়েবসাইট নেম লাগবে, আমাকে ডিএপিএ লাগবে, এরপর আমার লাগবে এখানে স্পাম স্কোর লাগবে,
স্প্যাম স্কোর লাগবে। বায়ার যখন এগুলো দিবেন, বায়ারগুলো খুব পছন্দ করে এই স্প্যাম স্কোর, ডিএপিএ যখন আপনি বায়ারদেরকে দিবেন, কারণ তারা ট্রাস্ট করে যে না আপনার সাইটগুলো আসলেই ভালো, তার কারণে আপনি ডিএপিএ সহকারে শেয়ার করছেন ওদের সাথে। তারপর লাইভ লিঙ্ক, তারপর আপনি দিতে পারেন ইউজার নেম, দিতে পারেন ইউজার নেম দিতে পারেন, ইউজার নেম আর দিতে পারেন পাসওয়ার্ড, আর কিছু লাগবে না। পাসওয়ার্ড ইউজার নাম না দিলে হবে, আপনি জাস্ট এখানে কাজ করবেন, ইমেল দিয়ে দেন, আপনার ইমেল আর পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। ইমেল আর পাসওয়ার্ড এখানে অ্যাড করে দিলেন। কারণ অনেক সময় অনেক বাইরকে আপনাকে তার লগ ইন অ্যাক্সেসগুলো দিয়ে দিতে হবে, কারণ লগ ইন অ্যাক্সেস তার মাস্ট বি লাগবে। এখন আসেন এটা আমি সাজাই একটু সুন্দর করে, আমি এখানে একটু বড় করি এটা, ঠিক আছে, এটা বড় করি করে জাস্ট, বড় না সরি, এটা আমি জাস্ট এটা একটু সিলেক্ট করি, করে আমি জাস্ট এখানে মার্জে ক্লিক করি। আপনারা তো অনেকে এক্সেলের কাজ জানেন, জাস্ট এটা একটু বড় করে দিচ্ছি, টেক্সটটা বড় করে দিলাম। বড় করে দিয়ে এটা আমি এটা মাঝখানে নিয়ে আসি, তারপর এটা আমি কি করবো, এটা একটা কালার করে দিই, এই পাশগুলো একটু কালার করে দিই সুন্দর করে, একটু সুন্দর লাগে, এখানে কালার করে দিই। দেখেন আমরা আসলে কীভাবে বাইরেদেরকে কাজগুলো দিই জমা, এটা আপনার বোঝা খুব দরকার, কারণ আপনি কাজ বুঝলেন কিন্তু কাজ ডেলিভারি করতে পারেন না, তাহলে তো ওগুলো না ব্যাপারটা। এগুলো একটু বর্ডার করে দিই, এখানে ক্লিক দিয়ে এটা বর্ডার করে দিই। এখন আমি যেটা করতে পারি, আমার যে লাইভ লিঙ্কটা কপি করলাম মনে আছে আপনাদের, এই লাইভ লিঙ্কটা আমি এখানে জাস্ট এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। এখন এই লাইভ লিঙ্কের আন্ডারে কী ছিল, আমি প্রথমে একটা সিরিয়াল নাম্বার দিই। এখন আমি কাজ করব কি বাইরের, এখন বাইরের কাজ যখন করবো বাইরেরটাকে জমা দিব, একটা সিরিয়াল দিব 1 অ্যান্ড করা দিব 100টা, 100টা সিরিয়াল আমি এখানে ক্লিক দিয়ে, এখানে একটা যদি আমি মাউসটা এখানে নিয়ে যাই, এটা একটা প্লাস চিহ্ন আসতেছে, জাস্ট কন্ট্রোলটা ক্লিক দিব, চাপ দিব, ধরে জাস্ট একটা টান দিব, জাস্ট 100 পর্যন্ত এটা চলে যাবে, এখানে 100 পর্যন্ত। এই যে 100 মতো আমি একটা কাজ করি, 100 মতো ক্লিক করলাম। তারপর আমি কি করি, 100 মতো একটা সিরিয়াল নাম্বার দিলাম। তারপর এই ওয়েবসাইটের নাম আমি এখন কী করবো, এই ওয়েবসাইট এই দেখেন আমার পুরো নামটা লাগবে না, www. জাস্ট ডোমেন নেমটা লাগবে, জাস্ট ডোমেন নেমটা কপি করে এখানে আমি পেস্ট করে দেবো এই জায়গায়। এখন মোজ দিয়ে আমরা বলেছিলাম মোজে একটা অ্যাকাউন্ট করতে হয়, মোজ দিয়ে ডিএপিএ এগুলো বের করবেন, এটা তো আপনারা জানেন, এই যে moz.com এটা দিয়ে কিন্তু ডিএপিএ বের করা যায়, এটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে moz.com দিয়ে কীভাবে ডিএপিএ বের করতে হয়, আমি এখন লগ ইন করি, আমি এটাকে বলা হয় মোজ বার এক্সটেনশন, মোজ বার এক্সটেনশন দিয়ে আপনি ডিএপিটাকে মেজারমেন্ট করবেন, এটা শিখিয়েছিলাম আপনাদেরকে। এখন জাস্ট লগ ইন করবো। লগ ইন করে নিলাম। লগ ইন করার পর জাস্ট এখানে খেয়াল করে দেখুন, এই দেখেন আমার মুজ বারটা এখানে ওপেন হয়ে গেছে। একটা কাজ করি, আমি এটা কেটে দিই, নাও করে দিই এটা। জাস্ট এখন আমার ওয়েবসাইটের মধ্যে যাই, ওয়েবসাইটের লিঙ্কটা যেটা কপি করছি এটা জাস্ট ক্লিক করি, ক্লিক করলে এখন তার পুরো মুজ বারের ভিতর তার পুরো ওয়েবসাইটের ডিএপিগুলো দেখাবে। একটু অপেক্ষা করি, ডিএপি এগুলো এটা আমরা দেখে আসি। এখানে আমি যদি ক্লিক করি, এই জায়গাটা ক্লিক দিই, এই জায়গায় ক্লিক দিলে আপনার এই জায়গায় আপনি ক্লিক দিবেন, দুবার ক্লিক দিবেন। এই যে দেখেন আমি ক্লিক দিলাম, এই দেখেন ডিএপিএ 45, 49, 30%, 3%, সরি 3%। আমরা বলছিলাম যে ডিএপিএ সব অবশ্যই বেশি হইতে হবে, ভালো হইতে হয়। তারপর আমরা বলেছিলাম এরকমও যে আপনাকে যেন 5% নিচে স্প্যানিশ হইতে হবে। তো ডিএ ছিল কত 45 আর 49, আর এখানে ছিল কত 5%, 3%, সরি। আর লাইভ বসালেন, আর ইমেলটা বসাই দিবেন, ওই যে ট্যাম মেলটা নিয়েছিলাম ওই ট্যাম মেলটা আপনি এখানে জাস্ট আমি ট্যাম মেল ডিএপিএ সর্বনিম্ন কত হলে নিতে পারবো? ডিএপিএ সর্বনিম্ন কত নিতে পারবেন, দেখেন ডিএপিএ আপনি চেষ্টা করবেন 30-এর মধ্যে রাখার জন্য। 30-এর উপরে হলে ভালো, মানে 30-এর উপরে হলে ভালো হবে, ঠিক আছে। এটা ডিপেন্ড করে তার যে বায়ার তার ওয়েবসাইটের উপর। এখন 20 ট্রাই করবেন, জাস্ট এখানে আপনি মেলটা এখানে অ্যাড করে দিবেন।
আর যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন এই পাসওয়ার্ডটাকে দিয়ে দিবেন। এই যে এখানে ক্লিক দিলাম, তারপর জাস্ট এইটা জাস্ট কপি করেন এতটুকু পর্যন্ত, কপি করে এটা আপনি এখানে পেস্ট করে দেন, শেষ কাজ। কারণ আপনার যদি এটাই পাসওয়ার্ড ছিল আপনার, তাই না? শেষ। এখন দেখেন আপনি এটা সুন্দর সাজানো হয়েছে। এখন আমি একটু সাজাই, এটা কাজ করি, এটা পুরোটা আমি পুরোটা ধরুন আমার এরকম করে আমি আমি আর দেখালাম না, কারণ একটা আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আমি লোকাল সাইটেশনটা করি। ধরুন আপনি এরকম প্রত্যেকটা ক্লায়েন্টেরই কাজ করেছেন, আর 100 পর্যন্ত ধরুন আপনি কাজ করে ফেলেন। জাস্ট ধরেন আপনি 100 পর্যন্তই কাজটা এইভাবে করে ফেলেন, তারপর আপনি 100 পর্যন্ত কাজ করে ফেলছেন। এখন আপনারা কী করতে হবে, আমি একটু সাজাই এটা, জাস্ট এখানে সিলেক্ট করি, এগুলো সিলেক্ট করে এটা আমি এটা ক্লিক দিয়ে জাস্ট এখানে আমি এটা করবো। এখানে আমি ক্লিক দিই, এখানে আমি এটা বর্ডার ক্লিক দিলাম, এটাকে আমি জাস্ট রাইট ক্লিক করে নিই, রাইট ক্লিক করে এটাকে সবগুলো সেন্টার করে দিই, হ্যাঁ একটা জায়গায় সেন্টার করে দিই। আর এখানে পার্সেন্টেজটা অ্যাড করে দিব, মানে যে পার্সেন্টেজগুলো থাকবে স্মেস করে এগুলো আমি এখানে অ্যাড করে দিব। এখানে এগুলো অ্যাড করে দিলাম জাস্ট বোঝার জন্য, জাস্ট আমি এগুলো প্রত্যেকটা সাইডে আলাদা আলাদা ডিএপি হবে, আলাদা আলাদা সাইডে নাম বসবে, এটা দেখালাম না। জাস্ট এখানে কপি করে এখানে জাস্ট ক্লিক দিলাম, জাস্ট এখানে টান দিলাম, পুরো সাইডটা আমার এখানে বসে গেল। ও আচ্ছা, এগুলো তো আগেই বসেছি, এটা বসালাম না, আগেই বসানো হয়েছে এগুলো সবগুলো একটু সাজায় সুন্দর করে, এগুলো একটু ছোটো করে দিন, আর ওই সাইডগুলো একটু বড়ো করে দিই, পাশেগুলো একটু ছোটো করে দিই, কারণ ডিএপিতে তো বড়ো রাখা দরকার নেই ঘরগুলা, ডিএপি এই ঘরগুলো রাখা দরকার নেই, বড়ো ছোটো ছোটো করে দিই ঘরটা। আমরা লাইভ লিঙ্কের ঘরটা অনেক বড় করবো, এটা আমাদের অনেক বড় করতে হবে ঘরটা, এই যে লাইভ লিঙ্ক, কারণ এটার মধ্যে তো অনেক বড় একটা লাইভ লিঙ্ক থাকবে। এই যে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন এটার একটা কালার করে দিই সুন্দর করে, যাতে সুন্দর লাগে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, জাস্ট আমি একটা কালার দিচ্ছি আর কি, আপনারা আপনাদের মতো একটা কালার দিয়ে দেবেন যাতে সুন্দর লাগে। শেষ। এখন আমি সেম কালারটা আবার নিচে একবারে 100-এর নিচে বসাই দেবো। এখানে একটা বর্ডার দিলে ভালো লাগতো, কারণ বর্ডার দিয়ে সবগুলোতে একটা বর্ডার দিয়ে দিই সুন্দর করে, 100 পর্যন্ত বর্ডার দিয়ে দিই। একটা বর্ডার দিয়ে দিই সুন্দর করে, এখানে ক্লিক দিয়ে এগুলো বর্ডার করে দিলাম, এটা বর্ডার করে দিলাম, শেষ হয়ে গেল। এখানে নিচে গিয়ে একটু ওই যেটা কপি করছি জাস্ট এটা এখানে বসাই দিই, এখানে এটাকে আমি দিয়ে দিই থ্যাংক ইউ, একটু সুন্দর একটা ম্যাচ দিয়ে দিই, থ্যাংকস ফর অর্ডারিং একটা দিলাম। এখন দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, একটা শীটটা দেখতে সুন্দর লাগতেছে। এখন এরপরে তো আপনার পুরো লিস্টটা করা থাকবে, আপনার এখানে ইউজার ওয়েবসাইটের নামগুলো থাকবে, সবগুলো ডিএপিগুলো থাকবে, এবার লাইভ লিঙ্কগুলো থাকবে, এখানে ইমেল আর পাসওয়ার্ডগুলো থাকবে, সুন্দর করে আপনি এটা সাজা নিলেন। বায়ারকে আপনি কীভাবে জমা দেবেন, জাস্ট বায়ারকে আপনি যেটা করবেন, এই এই যে শেয়ার দেখছেন না, এই শেয়ার, এটাকে শেয়ারে ক্লিক দিবেন, শেয়ারে ক্লিক দিয়ে এটা জাস্ট আপনি যেটা করবেন, এই যে এখানে রেস্ট্রিক্টেড লেখাটা আছে, এটাকে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন, লিঙ্ক করে দিয়ে জাস্ট এখানে কপি লিঙ্ক আছে, এই কপি লিঙ্কটা বাইরকে আপনি দিয়ে দেবেন, কপি লিঙ্ক করে ডান দিবেন। এই লিঙ্কটা আপনি বাইরে থেকে যে কেউ দেখতে পারবেন। আমি যদি এখন ইনকগনিটো ওপেন করি, এটা দেখেন আমি এটা বাইরে থেকে কি বাহির থেকেও এটা দেখতে পাচ্ছি। আমি এখানে এন্টার করি, তাহলে বাইরে থেকে এটা দেখতে পাচ্ছি, দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা তো বাইরে দিবেন, সাথে আরেকটা এই ফাইলে ক্লিক দিবেন, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক দিবেন, দুইটা জিনিস দিয়ে দেবেন বাইরে, কারণ অনেক সময় বাইরের যে ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করে তার মধ্যে এক্সেল ইনস্টল করা থাকে না। এখন আপনি যখন ফাইল দিলেন, সে ফাইল ডাউনলোড করার পর সে দেখলো যে এক্সেল ফাইল আর মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ইনস্টল করা নাই, এখন সে আর না বুঝে সে ওপেন করা শুরু করে দিল, এখন বলবে যে আপনার লিঙ্ক দেওয়া হয়নি, ফাইল দেওয়া হয়নি, সেটা ব্যাড রিভিউ দিয়ে দেয়। তো এই জন্য আমি কী করি যে মাইক্রোসফট এক্সেল ফাইলটাও দিই, আপনার লিঙ্ক ফাইলটাও দিয়ে দিই। ভাই তোমার যদি এক্সেল ফাইল কাজ না করে তুমি লিঙ্ক থেকে দেখে নিবা, আর লিঙ্ক ফাইল তোমার না বুঝো তাহলে তুমি এক্সেল ফাইল দেখে নিবা। তো দুটোই আমি ওকে অ্যাডভান্টেজ দিয়ে দিই। জাস্ট মাইক্রোসফট এক্সেলে ক্লিক দিই, জাস্ট ক্লিক দেওয়ার পর আমি এখানে ওই ফাইলটা জাস্ট এই যে ডাউনলোড করে ফেললাম।
তখন এটা আমি ফাইবারে আপলোড করে ওকে দিয়ে দিই। আপনারা কি বুঝতে পারছেন? আপনার কোশ্চেন আছে? এদের কি ছিল আমাদের কাজ। এতক্ষণ আমি এটা যা বুঝালাম, কী বুঝালাম আমরা বুঝালাম কীভাবে একটা লোকাল সাইটেশন কি, কেন লোকাল সাইটেশন করতে হয়, লোকাল সাইটেশন করার জন্য কী স্টেপগুলো আমাদের নিতে হয়, ব্যাকলিংক স্টেপ। যেমনটা ধরেন যে আমাদের প্রথমে একটা যেই ওয়েবসাইট করবো, ওয়েবসাইটের শিটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম। ওয়েবসাইটগুলো থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন, তারপর ভেরিফাই করবেন আপনার ইমেলটা, তারপর আপনি ফাইন্ড আউট করবেন আপনার লিস্টিং করার জন্য, দেন আপনি ফিল আপ করবেন ইনফরমেশন, তারপর আপনি সাবমিট করবেন লিস্টিংটা। দেন সাবমিট করার পর আপনাকে খুঁজতে হবে যে কোথায় আছে এই লিস্টিংটা, লাইভ লিঙ্কটা খুঁজতে হবে, লাইভ লিঙ্কটা বের করে ওই লাইভ লিঙ্কটা আপনি একটা শিটে রাখবেন। এরকম করে 100টা ওয়েবসাইটে আপনাকে 100 বার কাজ করে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর ওই ফাইলটা বায়ারকে আপনি দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? ম্যাম কে আছেন আপনি? জি স্যার। এখন কোশ্চেন আছে আপনার? জি স্যার। জি স্যার। স্যার এখন পর্যন্ত কোনো প্রবলেম নাই, বাট কাজ করার পরে কালকে প্র্যাকটিস করবো, তারপর যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে কালকে দেখাবো। এখন এখন তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখলাম। ভালো থাকবেন তাহলে, আর কাজ করে আমাকে পাঠিয়ে দিবেন কি কাজ করছেন। আমি আপনাদের কাজ দিয়ে দিলাম, আপনারা 10টা লোকাল সাইটেশন করে আমাকে জমা দিবেন। আমি এগুলো চেক করব যে লোকাল সাইটেশনগুলো ঠিক মতো হলো কিনা। ঠিক আছে তাহলে, আর আমি আপনাদেরকে আরও কিছু কাজ দিব আমার বাইরে, যেন আপনারা এগুলো করতে পারেন। ওকে স্যার, রাখতেছি তাহলে আমি।